96,101 টাকার একটি কাজ। এই কাজটির মধ্যে মোট 7টি আইটেম আছে, 7টি আইটেমের কাজ আছে। 7টি আইটেমের মধ্যে 5টি আইটেম হলো সিভিল ওয়ার্ক, এটার টাকার পরিমাণ কম, আর 2টি হলো মেকানিক্যাল ওয়ার্ক, এইটার টাকার পরিমাণ বেশি। আমরা এখানে এই বিষয়গুলো সরজমিনে যাচাই করার জন্য গণপূর্ত বিভাগের প্রকৌশলীদেরকে নিয়ে আসছি সিভিল পার্টটা যাচাই করার জন্য, এবং খুলনা সড়ক বিভাগের যেটা ফেরি ডিভিশন আছে ওখান থেকে এক্সপার্ট ইঞ্জিনিয়ারদেরকে আমরা নিয়ে আসছি মেকানিক্যাল অংশটি যাচাই করার জন্য। আমরা সরজমিনে আমরা যখন যাচাই করি তখন এখানে খুলনা পানি উন্নয়ন বোর্ডের মেকানিক্যাল ডিভিশনের যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় ছিলেন, এক্সিয়েন্ট সাহেব অতিরিক্ত দায়িত্বে এক্সিয়েন্ট যিনি আছেন উনি আছেন এখানে উপস্থিত, এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন। ওনাদের উপস্থিতিতে সকলের উপস্থিতিতে আমাদের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছেন ওনারা এটা দেখেছেন। দেখে মেকানিক্যাল পার্টের যে 2টি আইটেম এখানে কোনো কাজ পাওয়া যায়নি। এই 2টি আইটেমে এইটার একটা সিংহভাগ, যেটা এই 32 লাখ টাকার সিংহভাগ 26 থেকে 27 লাখ টাকা পর্যন্ত এটার কোনো কাজ পাওয়া যায়নি এখানে। আর সিভিল আইটেম যেটা আছে, সিভিল আইটেমের 5টি আইটেমের মধ্যে 4টি আইটেমের কাজ পাওয়া গেছে, কিন্তু এখানে যে বিষয়টি আছে সেটা হলো যেই পরিমাণ কাজের বিল এখানে দেখানো হয়েছে সেটার অনেক কম অংশ পাওয়া গেছে। একটার পাওয়া গেছে 250 স্কোয়ার মিটারের জায়গায় 90 স্কোয়ার মিটার মতো একটাতে পাওয়া গেছে। আর এখানে যে ছাদের মধ্যে যেই টিন লাগানো হয়েছে এখানে 800 স্কোয়ার মিটারের মধ্যে পাওয়া গেছে মাত্র 232, এটা 1/4 পাওয়া গেছে। আর আরেকটি বিষয় যেটি আছে সেটি হলো ওনারা সোলিং করেছেন, সেইখানে কিছু ইটের ব্রিক্সের কাজ আছে। সেই ব্রিক্স যেগুলো আছে সেগুলো নমুনা হিসাবে আমরা কিছু ব্রিক্স উত্তোলন করেছি ওনাদের উপস্থিতিতে। সেখানে আমরা দেখলাম সেখানে সব পুরাতন ব্রিক্স ব্যবহার করা হয়েছে, এবং পুরাতন যে ব্রিক্সগুলো ব্যবহার করা হয়েছে এখানে আমরা পাশে স্ট্যাক করা আছে, সেখানেও পুরাতন ব্রিক্সের স্টক দেখেছি আমরা। এবং এই পুরাতন ব্রিক্সের সোর্স হিসেবে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হলো এখানে একটা পুরাতন গোডাউন আছে, সেই গোডাউনের ফ্লোর থেকে এই ব্রিক্সগুলো উত্তোলন এবং সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই যে গোডাউনের যেই ফ্লোর থেকে যে ব্রিক্সগুলো এবং অন্যান্য আইটেমগুলো উত্তোলন করা হয়েছে এ ব্যাপারে আমাদেরকে ওনারা উত্তোলন কর্তৃপক্ষের কোনো পারমিশন আছে, কোনো পারমিশনও দেখাতে পারেননি। এবং এইগুলা অভিযোগ আমরা আমাদের কাছে যে অভিযোগ আছে এর মধ্যে এই কথাও বলা আছে যে এই ব্রিক্সগুলো উত্তোলন করা ওনারা এটা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বাইরে কিছু অংশ বিক্রি করে দিয়েছেন এবং আরও কিছু অংশ বিক্রির অপেক্ষায় আছে। আমরা সরজমিনে পরিদর্শনে এরকম স্টককৃত পুরনো ইটসমূহ দেখতে পেয়েছি যেগুলো ফ্লোর খুঁড়ে উত্তোলন করা হয়েছে। এগুলো আসলে ওনারা কোনো গ্রহণযোগ্য কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখাতে পারেননি। না, এটা আমরা ঠিক স্বীকার করলাম না। 33 লাখ টাকার কাজ, আমাদের কাজ ছিল একটাই কাজ তো একটাই। এখন সেটা 2টা পার্ট ছিল, একটা সিভিল পার্ট একটা মেকানিক্যাল পার্ট। এখন সিভিল পার্টের ওনারা মেজারমেন্ট নিছেন, মেকানিক্যাল পার্টেও তো আপনারা তো নিজেরাও দেখলেন যে 2টা, আমরা তো হ্যাঁ ওটা তো আর আমরা এখান থেকে সরানোর কোনো সুযোগ নেই। প্রায় 10-15 টনের ওজনের জিনিসপত্র, এইটা একটা প্ল্যাটফর্ম, ও পাশে একটা প্ল্যাটফর্ম ভিতরে। না, আমি যেটা জানি সেটাই তো বললাম, আমি স্বীকার তো না। এটা কাজের ব্যাপারে বললেন একটা কাজ, এখানে আপনারা বললেন কয়টা কাজের কথা? একটা কাজ, এখানে কাজ একটা, কাজের একটাই, সেটা আইটেম সিভিল আইটেম আছে, মেকানিক্যাল আইটেম আছে। এখানে ওনারা যেটা করলেন সেটা হচ্ছে যে মেজারমেন্টে কতটুকু কাজ হয়েছে কতটুকু কাজ হয়নি সেটাই ওনারা মেজারমেন্ট নিয়েছেন। এখানে ওনারা যতটুকু মেজারমেন্টে পাইছে যে এতটুকু কাজ মেজারমেন্টে পাওয়া গেছে আর এতটুকু কাজ মেজারমেন্টে পাওয়া যায়নি, এটাই ওনারা বলতে যাচ্ছেন। এটার অনিয়ম বলতে এটা ভুলের মধ্যে পড়ে আর কি। আমি চাইলে হচ্ছে স্যার পার্সিয়াল বিল দিতে পারতাম, কিন্তু এটা বলা চলে যে ভুলের কারণে আজ আমার এটা হচ্ছে এই মিস্টেক হয়ে গেছে আর কি। ভুল আর অনিয়মের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা যদি আমার হলো ভুল হতো তাহলে আমার যদি এটা অনিয়ম হতো তাহলে কাজ এখন আপনারা চলমান দেখতে পাইতেন না। কারণ না আপনারা চলমান দেখতে পাইছেন, আপনারা দেখতেছেন যে 2জন লোক গ্যাস কাটার দিয়ে কাজ করতেছিল, আপনারা এখনও দেখতেন তাদের কাজ আপনারা স্টপ করে রাখছেন। আপনারা রাখেন নাই, ওনারা হচ্ছে ইয়া করে রাখছেন।